হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট চেজার। তো আমি চলে এসেছি তোমাদের দেবজিৎ দা, জিওসির 7 নম্বর লেকচার। তো আমরা করাচ্ছিলাম আর আইপিসি নোমেনক্লেচার করাচ্ছিলাম। তো আমি অ্যালকিন অ্যালকেন আর অ্যালকাইন তো ওগুলো হয়ে গেছে। তো আগের আগের দিন আমি তোমাদের করেছিলাম অ্যালকোহলের নামকরণ, শুধুমাত্র অ্যালকোহলের নামকরণ। তো আজকে স্টার্ট করবো অ্যাসিডের নামকরণ, এবং তার সাথে সাথে অ্যাসিডের সাথে সাথে কিটোন, অ্যালডিহাইড এসবের নামকরণ চলতে থাকবে। তো চলো, নিয়ম তো আমি আগের দিনে লিখে দিয়েছিলাম। তো তারপরে যে যে নিয়মগুলো থাকবে, তো আস্তে আস্তে পড়ানোর সাথে সাথে বা করানোর সাথে সাথে দেখিয়ে দেবো। তো তো আগের দিনের নিয়মটা একবার দেখে নেওয়া যাক। চলো আগের দিনের নিয়মটা একবার দেখে নিয়ে তারপর শুরু করছি। তো আগের দিনের নিয়মে কি ছিল, মূল শব্দের সাথে আন যোগ করতে হবে। মানে যখন এইসব এগুলো কি সব ফাংশনাল গ্রুপ, যে অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড, কিটোন, এগুলো কি একটা সব হচ্ছে যে ফাংশনাল গ্রুপ। তো বা কার্যকরী গ্রুপ। তো এইগুলোর নাম করার সময় কি করতে হবে, কয়েকটা রুল আছে যেগুলো দেখেছিলাম। যে 1 নম্বর রুল আছে, মূল শব্দের সাথে আন যোগ করতে হবে। প্রুপ থাকলে প্রোপান, বিউট থাকলে বিউটান, এরকম হবে। তো তার এটা হচ্ছে, আরেকটা আছে যে একটি ডবল, এরকম লেখা আছে দেখো এখানে, যে একটি ডবল বন্ড ও একটি অ্যালকোহল বা আহ, একটি ট্রিপল বন্ড ও একটি অ্যালকোহল গ্রুপ থাকলে মূল শব্দের নো চেঞ্জ। এটা হচ্ছে যে অ্যাসিডের ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক আছে, অ্যাসিডের ক্ষেত্রেও একই কথা, যে একটা ডবল বন্ড ও একটা অ্যাসিড গ্রুপ থাকলে, অথবা একটা ট্রিপল বন্ড ও একটা অ্যাসিড গ্রুপ থাকলে মূল শব্দের কোনো চেঞ্জ হবে না। আবার 3 নম্বর কি আছে না, দুটি বা তিনটি একই কার্যকরী গ্রুপ থাকলে মূল শব্দের সাথে এন যোগ করতে হবে। তো দুটি বা তিনটি যদি একটা কার্বন শৃঙ্খলে দুটি বা তিনটি ওই তোমার অ্যাসিড গ্রুপ থাকে, তো তখন কি হবে, মূল শব্দের সাথে এন যোগ করতে হবে। তো তারপর 4 নম্বরে কিসে, দুটি কার্যকরী বা ফাংশনাল গ্রুপ থাকলে, দুটি কার্যকরী বা ফাংশনাল গ্রুপ এবং দুটি ডবল বন্ড থাকে, তবে মূল শব্দের সাথে আ যোগ করতে হবে। ঠিক আছে। তো লাস্ট যেটা আছে, যে একটি কার্যকরী গ্রুপ ও দুটি ডবল বন্ড থাকলে আ যোগ হবে মূল শব্দের সাথে। তো চলো, এবার শুরু করি। তো আস্তে আস্তে রুল রুল অনুযায়ী সব অনেকগুলো আমি তোমাদের এক্সাম্পল দেখিয়ে দেবো। তো আজকে বেসিক্যালি প্রথমে অ্যাসিডের নামকরণ দিয়ে স্টার্ট করবো, দিয়ে তারপর আস্তে আস্তে অ্যাসিডের পরে লিহাইড, কিটোন, এভাবে যাবো। ঠিক আছে, চলো লেটস স্টার্ট। তো অ্যাসিডের নামকরণে তো রুল তো সব দেখিয়ে দিলাম। তো এবারে আমরা কি করবো, এক্সাম্পল থ্রু এগুলো বুঝে নেবো। চলো এক্সাম্পল। তো প্রথমে যেটা বেসিক এক্সাম্পল সব সময় দিই, যে এইচ এইচ সি ডবল ও এইচ। তো ওই অ্যাসিডের ক্ষেত্রে অ্যালকোহলে যেমন কি অ্যালকোহল গ্রুপটা কেমন ছিল, যে ও এইচ ছিল। তো এটা একবার বলে দিই, যে অ্যালকোহল গ্রুপটা কি ছিল, ও এইচ। আর অ্যাসিড গ্রুপটা কি, এইগুলো কিন্তু আমি সব তোমাদের জিওসির ফার্স্ট সেকেন্ড লেকচারের মধ্যে এগুলো পড়িয়েছিলাম। ঠিক আছে। তো ওগুলো বুঝতে না পারলে কার্যকরী গ্রুপগুলো তো ফার্স্ট বা সেকেন্ডে লেকচারটা দেখে আসতে পারো। তো আমরা যখন দেখো অ্যালকোহলের নামকরণ করেছিলাম, তখন তখন কি করেছিলাম, যে কার্বনটার সাথে অ্যালকোহল যুক্ত, ধরলাম এই কার্বনের সাথে যুক্ত। ঠিক আছে, তো এই কার্বনটাকে আমরা যতটা সম্ভব কম নাম্বার দেওয়ার চেষ্টা করেছিলাম। ঠিক আছে। কিন্তু অ্যাসিডের ক্ষেত্রে কি, অ্যাসিডের এই গ্রুপটার মধ্যেই কিন্তু একটা কার্বন আছে। দেখো, এই অ্যাসিডের গ্রুপটার মধ্যে একটা কার্বন আছে, অ্যালকোহলের মধ্যে শুধু ওই ছিল। তো এতে কি, যে সি ডবল হয়ে গেছে। তো অ্যাসিডের এই গ্রুপটার মধ্যেও একটা কি আছে না, কার্বন আছে। তো এই সবসময় আমাদের দেখতে হবে যেটা, যে এই কার্বনকে সবসময় 1 নম্বর দেওয়া। তাতে লং চেন হোক বা না হোক, যা খুশি হয়ে যাক, অ্যাসিডের নামকরণের সময় অ্যাসিডের এই এই জিনিসটাকে, মানে এই কার্বনকে 1 নম্বর দিতে হবে। ঠিক আছে। তো আমি আবার ছোট করে লিখে দেবো, স্যার এটাকে দেখে করে নেওয়া যাক। তো এটা কি, এইচ সি ডবল হয়ে গেছে। তো কটা কার্বন, একটা কার্বন। তো একটা কার্বনের জন্য কত কি হয়, একটা কার্বনের জন্য যেটা হয়, যে মিথ, একটা কার্বনের জন্য কি হয়, মিথ। তো মিথ মিথ প্লাস কি হয়, মূল শব্দের সাথে কি যোগ হয়, আন যোগ হয়। রুল নম্বর ওয়ান। রুল নম্বর ওয়ানে কি ছিল, মূল শব্দের সাথে আন যোগ হয়। তো মূল শব্দ কোনটা, মিথ, তার সাথে আন যোগ, মিথ আন। এবার কি, অ্যালকোহলের জন্য যেটা প্রত্যয় ব্যবহার হতো, যে প্রত্যয় ব্যবহার হতো সেকেন্ডারি প্রত্যয়, সেটা সেটা কি অল বলা হতো, এরকম অল বলতাম বা ওএল বলতাম। অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, অ্যাসিডের ক্ষেত্রে ওইক অ্যাসিড, এরকম লেখা হয়, ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড, বোঝা গেছে। তো মিথ আন, আর কিছু নেই, আর কিছু করার নেই। তো এখানে হয় মিথান ওইক অ্যাসিড।
তো এটাকে লিখলে এরকম হবে, মিথান, এই ওটাকে যদি আমি এর সাথে করে দিই, মিথান ওইক না লিখে একবারে মিথা নইক, মিথানোইক। তো এটাকে ইংরেজিতে যারা, ইংরেজিতে অনেকে চাও যে ইংরেজিতে লিখে দিই, তো ইংরেজিতেও লিখে দেবো। তো তবে মিথান ওইক অ্যাসিড, এটাই হচ্ছে ইংরেজি। তো 1 নম্বর এটা হয়ে গেল। প্রচুর এক্সাম্পল করবে, এক্সাম্পল থ্রু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো যেখানে ডিপিপি দেওয়ার আমি ডিপিপি দিয়ে দেবো, ঠিক আছে। আগের ক্লাসে মানে হচ্ছে ডিপিপি যায়নি, তো আগের ক্লাস কিছুটা এগিয়ে যাই, তারপরে ডিপিপি দেবো, কারণ এত সহজ কোশ্চেন তো পড়বে না, এগুলো জাস্ট বেসিক ক্লিয়ার করার জন্য। তো 2 নম্বর এক্সাম্পল কি দেওয়া যায়, CH3 ডবল ওএইচ দিলাম সাপোজ। তো যে কটা কার্বন আছে, দুটো কার্বন। আমি কি বলেছিলাম, নাম্বারিং যেভাবে খুশি করো, নাম্বারিং যেমন খুশি করতে পারো। তবে লিখে দিয়েছে নাম্বারিং, নাম্বারিং নাম্বারিং এমন ভাবে করতে হবে যে, নাম্বারিং এমন ভাবে করতে হবে যে যাতে করে, যাতে করে অ্যাসিড গ্রুপ, COOH গ্রুপ, অ্যাসিড গ্রুপ সে কম নাম্বার বা 1 নম্বরই পায়, 1 নম্বরই পায়, মানে 1 নম্বর এখান দিয়ে 1 স্টার্ট করতে, বা 1 নম্বর পায়। এটা কম নাম্বার না লিখে এটা লেখা হচ্ছে যে 1 নম্বরই পায়, ঠিক আছে। এটা খুব একটা ইয়ে না, তো 1 নম্বর দিত, ঠিক আছে। কম নাম্বারটা বড়, মানে কম নাম্বারটা দেখাবো, কম নম্বর হয়তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় 1 নম্বর দিতে হবে, ঠিক আছে। তো যেহেতু বলেই দিলাম, তো এবার তোমরাই চেষ্টা করো। তো এখানে যদি 1 দিই, এখানে 2 দিই, তো নামকরণটা কি হবে, দুটো কার্বন আছে, একটা দুটো, দুটো কার্বনের জন্য কি হয় ইথ, আর এর জন্য কি হয়, মূল শব্দের সাথে কি যোগ হয়, আন, মিথান। অ্যাসিডের জন্য উইক অ্যাসিড, একসাথে হবে ইথানোইক অ্যাসিড, ঠিক আছে। তো বাংলাতে লিখলে ইথানোইক অ্যাসিড, ঠিক আছে। তো 3 নম্বর এক্সাম্পল কি আছে, 3 নম্বর এক্সাম্পলটা দেখে নেওয়া যাক, চলো। 3 নম্বর এক্সাম্পল একটু কঠিন দেই। ধরে নাও সাপোজ CH3, সি, এখানে ক্লোরিন বা ব্রোমিন দিয়ে দিই, ক্লোরিন, ক্লোরিন, CH3। তো এরপরে নামকরণ কোথা দিয়ে করবে বলো। দেখো আমি বলেছিলাম যে নাম্বারিং এমন করে যাতে করে সিএস গ্রুপ 1 নম্বর পায়। তো 1 নম্বর আমি কিছু দেখবো না, কে কোথায় আছে আমার দেখার একদমও দরকার নেই, জাস্ট এখানে 1 নম্বর দিয়ে দেবো, রাস্তা আপনি আপ খুলে যাবে। তো 1, তারপরে এটা নিশ্চয়ই 2 হতেই হবে। তো এদিকে গেলে 3 হবে, এদিকে গেলে 3 4 হবে, এদিকে গেলে 4টে কার্বন পাবো। তো কি হবে, 2 3 4। তো হয়ে গেল। প্রথম কাজ কি, প্রথম কাজ কি, ব্রাঞ্চিং। তো ব্রাঞ্চিং এটা কি আছে, 2 নম্বরে মিথাইল আছে, এটা ক্লোরিন। তো একটা কি আছে, মিথাইল আছে, একটা আছে ক্লোরিন, সেইচ ক্লোরিন বা ক্লোরো। তো এম আগে পড়ে না সি আগে পড়ে, অবশ্যই সি আগে পড়ে, এ বি সি আগে পড়ে, তো সি, তার মানে তাই জন্য প্রথমে কি হবে। তো অ্যালফাবেটিক্যাল এই অর্ডারটা আমি তোমাদের বলেছিলাম, যে এরকম গ্রুপ থাকলে কোনটা আগে হবে সেটা বোঝা যায় কিভাবে না, যে হচ্ছে যে অ্যালফাবেটিক্যালি প্রথমে আছে, ঠিক আছে। ইংরেজি বর্ণমালার যে প্রথমে আছে সেটা হচ্ছে আগে বুঝবে। তো 3 নম্বরে আছে ক্লোরিন, থ্রি ক্লোরো, থ্রি ক্লোরো হাইফেন, যেহেতু আবার একটা সংখ্যা হবে, 2 মিথাইল, কি, এটা কটা কটা কার্বন, 1 2 3 4,
চারটে কার্বনের জন্য কি হবে, বিউটানোইক অ্যাসিড, বিউটান বিউটান ওইক অ্যাসিড। বোঝা গেছে? 3 নম্বর এক্সাম্পল হয়ে গেল, আশা করি বোঝা যাচ্ছে। তো বুঝতে না পারলে কিন্তু তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? এটা 3 নম্বর হয়ে গেল, এবার চলো 4 নম্বর। 4 নম্বর একটা সাপোজ একটা এক্সাম্পল নিয়ে নাও। দুটো কার্বন আছে, দুটো সিএইচও খুব দুটো আছে, এবং COOH, এরকম লিখে দিয়েছি COOH। দেখো, আমি তো বলেছিলাম যে নাম্বারিং এমন ভাবে করতে যাতে সিওএইচ গ্রুপটা 1 নম্বর পায়, কিন্তু দেখো এটা এমন একটা সিচুয়েশন এলো যে উম, এখানে 1 দিলে এখানে 1 2 পড়বে, তো এটা কিছু করার নেই, তো এটা আমাদের হাতে নেই, তো যেহেতু দুজন আছে তো যাকে না যাকে তো 2 পেতেই হবে, তো 1 2, ঠিক আছে। এবার আমি বলেছিলাম যখন কার্যকরী গ্রুপ দুটো থাকবে না, যখন কার্যকরী গ্রুপ দুটো থাকবে তখন মূল শব্দের সাথে কি যোগ হয়, তো এখানে কি এমনিতে কি যোগ হয়, আন যোগ হয়। দেখো মিথাইল বিউটান, আন যোগ হয়, আন। তো যখন দুটো কার্যকরী গ্রুপ থাকবে না তখন কি যোগ হবে, মূল শব্দের সাথে আন যোগ হবে, তাই জন্য এটা কি হবে, দুটো কার্বনের জন্য একটা, দুটো দুটো কার্বনের জন্য কি হবে, ইথ, দুটো কার্বনের জন্য ইথ, দুটো কার্বনের জন্য ইথ। আর যেহেতু বলেছিলাম যে দুটো কার্যকরী গ্রুপ থাকলে তখন কি হয়, মূল শব্দের সাথে এন যোগ হয়, তো প্লাস এন, মিথ ইথ, সরি ইথ এন, ইথেন, ঠিক আছে, ইথ প্লাস এন। এবার কি হয়, কত কত নম্বরে যখন এরকম দেখো, এখানে কি ছিল 1 নম্বরে ছিল বলে আমরা কত নম্বরে অ্যাসিড আছে সেটা আমরা উল্লেখ করিনি, ঠিক আছে। তো কিন্তু দেখুন এখানে 1 নম্বরেও অ্যাসিড আছে, 2 নম্বরেও অ্যাসিড আছে, তাই জন্য দুটোকেই বোঝাতে হবে, তাই জন্য এরকম লিখতে হবে যে 1 2, দুটো, তাই ডাই, ডাই উইক অ্যাসিড, ঠিক আছে। তো এখানে দুজনকে নিয়ে ঘর সংসার করতে হবে, একজনকে ছেড়ে দিলে হবে না, তো একজন আরেকজন রাগ করবে, তো তাই জন্য দুজনকে নিতে হবে। তো নামটা কি হবে, ইথেন -1 2 ডাই উইক অ্যাসিড, হলো ইথেন 1 2 ডাইউইক অ্যাসিড, ঠিক আছে। এটা 4 নম্বর এক্সাম্পল। এগুলো যে এক্সাম্পল গুলো করাচ্ছি দেখো এখানে কিন্তু কোথাও কিন্তু ডবল বন্ডের খেলা আমি দেখাইনি, তো ডবল বন্ডের খেলাটা কখন দেখাবো না, যখন হচ্ছে যে সবগুলো শেষ হয়ে যাবে তখন মিক্সড কোশ্চেন বা হাইব্রিড কোশ্চেন যেটাকে বলে, তো তখন দেখলে তখন যখন করাবো এই কোশ্চেন গুলো তখন কিন্তু ওই ডবল বন্ড বা ট্রিপল বন্ডের মধ্যে সব চলে যাবে, ঠিক আছে। তো এখন মোটামুটি ডবল বন্ড খুব একটা করাচ্ছি না, তো আমি তোমাদের প্রথমে অ্যালকোহল করালাম, তারপরে অ্যাসিড করালাম, তো পার্ট পার্ট করে সবগুলো করানোর পরে হচ্ছে যে এরকম ওরকম কোশ্চেন হয়ে যাবো, ঠিক আছে। চলো নেক্সট কি আছে দেখি। আচ্ছা, আর একটা এরকম কোশ্চেন নিয়ে নাও, সাপোজ 5 নম্বর এক্সাম্পল। তো এরকম একটা নিয়ে নাও যে H+O+C, CH2, 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 COOH। এখানে কি করবে, কাউকে তো না কাউকে তো এক এক দিতেই হবে, আর আরেকজনকে তো আরেকটা লাস্ট দিতেই হবে, তো কিছু করার নেই। তো আমরা কি করবো তখন, সাপোজ একেই 1 দিয়ে দিলাম, 1 2 3 4 5 6, বাসে করে বোঝা যাচ্ছে ব্যাপারগুলো, সব ভেঙে ভেঙে দেখাচ্ছি, ঠিক আছে। ওটা কি হবে, নামকরণটা কি হবে, তো দেখো এটা আগের মতো ইথ, কটা দুটোর জন্য এক, এবারে কটা আছে ছটা, ছটার জন্য কি হয় হিক্স প্লাস এন, এন টেক্সের জন্য একটার বেশি যখন কার্যকরী গ্রুপ থাকে তখন তো আমরা কি করি, হেক্স এন বা মানে এন প্রত্যয় যোগ করি, মানে এন একটা ওয়ার্ড, এই ওয়ার্ড মানে ওয়ার্ড থেকে আমরা যোগ করি, হেক্স এন প্লাস কি হয়, প্লাস কি করেছিলাম, কত কত নম্বরের অ্যাসিড আছে সেটা পজিশনটা উল্লেখ করেছিলাম, তো 1 আছে, 6 আছে, ডাই উইক অ্যাসিড, নাম কি হবে, হেক্সেন 1 6 ডাই উইক অ্যাসিড। বাংলাটা নিজে লিখ, আচ্ছা এটা লিখে দিচ্ছি, আগেরটা লিখে নি, হেক্সেন
1,6 ডাইওয়িক, উফ, এটা ইংরেজিতে লিখে লিখে তো এত অভ্যাস, ডাইওয়িক অ্যাসিড। এরকম নামের মাঝে কিন্তু কাটাকাটি হলে কিন্তু, যদি তোমাদের যেটা সেকেন্ড সেমিস্টারে যেটা আছে, তো তোমাদের তখন কিন্তু এরকম মাঝে নামের মাঝে যদি কাটাকাটি হয়, তো এই এই নামকরণ কিন্তু কাটা, তো মাঝে কোনো কাটাকাটি হবে না, তো পুরোটাই কেটে লিখতে হবে। আমি তোমাদের আমার সুবিধার্থে সেটাকে দেখালাম, ঠিক আছে? তো 6 নম্বর, 6 নম্বর, সাপোজ একটা সাইক্লিক রিং আছে, নিয়ে নাও। একটা সাইক্লিক রিং আছে, তো তখন নামকরণটা কি হবে? তো আগে যেমন, যে এখানে তুমি বলেছিলে এখানে 1 দেবো, তো এইটাই এক, কারণটা কি, যখন সাইক্লিকের নামকরণ করবো তো বাইরে আসা যাবে না, যখন বাইরে নামকরণ করবো তো এইখানে আসা যাবে না। তো দেখো এখানে মোট কার্বন সংখ্যা কোথায় বেশি আছে, না সাইক্লিক রিংয়ে আছে। তো তাই জন্য এটাকে এমন ভাবে নামকরণ করতে হবে যাতে এই অ্যাসিড গ্রুপটা যেই কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটা কম নাম্বার পায়। সোজা কথা, যে অ্যাসিড গ্রুপটা যেই কার্বনের সাথে যুক্ত আছে এই কার্বন, তো এইটা যাতে কম নাম্বার পায়, তাই এখানে 1, 2, 3, 4, এটা 5। তো দেখো এবার হচ্ছে যে একটু খেলা আছে, এটা কি সাইক্লিক রিং, তো সাইক্লিকের জন্য প্রথমে ব্রাঞ্চিং দেখতে হয়, তো ব্রাঞ্চিং যেহেতু নেই, তো এখানে কোনো প্রতিস্থাপিত গ্রুপ নেই, যেমন ক্লোরিন ব্রোমিন মিথাইল এগুলো কিছু নেই। তো প্রথমে কি হবে, সাইক্লো, সাইক্লো কি হবে, সাইক্লো, সাইক্লো কটা কার্বন, 5টা কার্বন, তো সাইক্লো পেন্ট, সাইক্লো পেন্ট, সাইক্লো পেন্টেন। পেনটা কিসের জন্য, কারণ এখানে এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, যে এখানে দেখো এই অ্যাসিডটা হচ্ছে যে কিন্তু ওই অ্যাসিড হিসেবে নামটা বসবে না। তো মানে এটা হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিড নাম হিসেবে বসবে, কারণটা আমি তোমাদের পরে জানাবো, এটা just দেখে রাখো, সাইক্লোপেন্টেন কার্বক্সিলিক অ্যাসিড হবে, কার্বক্সিলিক অ্যাসিড। এটা তোমাদের একটু বাকি আছে করানো, তো প্রথমে একটা একটা রুল দেখাতে হবে, তো সেই রুলটা আমি পরের ক্লাসে দেখাবো, আজকে আপাতত এগুলো দেখে দেখে নাও, এটা জাস্ট মনে রাখো, এটা কিছু করার দরকার নেই। ঠিক আছে, চলো, মোটামুটি অ্যাসিডের নাম আর আপাতত খুব একটা বেশি কিছু আরেকটা দিয়ে দিতে হবে, অ্যাসিড শেষ করে এবার অন্য টপিকে ঢুকবো, এটা মার্ক করে রাখলাম, এটা আমি পরে বলে দেবো, এটা কি করে হলো বলে দেবো, কারণ এখানে এনটা কেন এসেছে, এখানে কার্বক্সিলিক অ্যাসিড কেন এসেছে, কারণ এখানে ওই অ্যাসিড হওয়ার কথা ছিল। তো এটা একটু বলতে হবে তোমাদের, আর এটা ছকের আকারে দেবে, কারণ তোমাদের আমি যখন সেই কার্যকরী গ্রুপে একটা ছক দিয়েছিলাম না, যে ওই থাকলে অল হয়, সিএইচও থাকলে অ্যাল হয়, অ্যাসিড থাকলে ওই অ্যাসিড হয়, তো তারপরে হচ্ছে যে এস্টার থাকলে ওই ক্যানহাইড্রাইড, এইসব অনেক কিছু লিখেছিলাম। তো 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 ওগুলো ওগুলো আরেকবার তোমাদের দেখাতে হবে, তো তাই জন্য এটা স্কিপ করলাম, তো ওটা আমি পরে বলে দেবো, ঠিক আছে? তো 7 নম্বরে কি আছে, তো 7 নম্বরে আমি একটা এক্সাম্পল দিয়েছি, আগের এক্সাম্পলের মতো একটা দিয়ে দিই, যে CH2, দেখো ব্যাপারটা, আগের বার কি বলছিলাম, এদিক থেকে নামকরণ করলেও যা হতো, এদিক থেকে নামকরণ করলেও একই ব্যাপারই হতো। 6, কারণ দেখো না, এটা পুরোটাই কোথাও কোনো ব্রাঞ্চিং নেই, কিন্তু এখানে যখন ব্রাঞ্চিং চলে এলো না, এখানে যখন ব্রাঞ্চিং চলে এলো, তখন এদিক থেকে নাম্বারিং করলে হবে না, তো ব্রাঞ্চিং চলে এসেছে মানে আমাদের কি কাজ, দেখো এদিক থেকে করলে, আগেরটাই যেটা ছিল, যে যেদিক থেকে কোনো চাপ নেই, কারণ কোনো প্রতিস্থাপিত গ্রুপ ছিল না। তো এখানে কি হলো, এই ব্যাটা চলে এসেছে, এই ব্রোমিন ব্যাটা চলে এসেছে, তো এতে কি কি করতে হবে, একটু হলো প্রায়োরিটি দিতে হবে, যতই অ্যাসিডের মাঝে বসে থাকুক না কেন, তো এদেরকে একটু একটু এদিকে তাকাতে হবে, কারণ এই রাগ করবে না। তো তো নামকরণ আমরা এদিক থেকে না করে জাস্ট এদিক থেকে করবো, যাতে এ কম নাম্বার পায়, এই ব্রোমিন যার সাথে যুক্ত সে কম নাম্বার পায়। বুঝতে পারলে তো? তো ব্রাঞ্চিং এর জন্য তো ব্রাঞ্চ আগে 2,
টু কি হয়? ব্রোমো। টু ব্রোমো, তারপরে কি ছিল? কটা কার্বন? পাঁচটা। টু ব্রোমো পেন্ট। তো যখনই একটা বেশি কার্যকরী গ্রুপ থাকবে তখন কি হয়? এন পত্র যোগ হয়, তো এন টু ব্রোমো পেন্টেন। কত নম্বর, কত নম্বরে অ্যাসিড আছে? 1 নম্বর, আর 5 নম্বরে অ্যাসিড আছে, তো 1,5 ডাই ওইক অ্যাসিড। আশা করি বোঝা গেছে। তো অ্যাসিডের নামকরণ এখানে শেষ করলাম। তো এগুলো হচ্ছে সহজের মধ্যে করালাম। যখন হচ্ছে যে তোমাদের অ্যাসিড গ্রুপ, মানে অ্যাসিড গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, অ্যালকোহল গ্রুপ একটা কার্বন শৃঙ্খলে থাকবে। তো সেই রকম হাইব্রিড কোশ্চেন গুলো আমি পরে পরে আনবো, ঠিক আছে? তো এগুলো আপাতত সহজের মধ্যে ব্যাপারটা বললাম। তো চলো এখানে অ্যাসিডটা রাখলাম, এরপরে হচ্ছে যে অ্যালডিহাইড বা কিটোনের দিকে যাচ্ছি। চলো, তো এবারে আমরা স্টার্ট করবো অ্যালডিহাইডের নামকরণ। তো অ্যালডিহাইডের আগেই বলে রেখেছি অ্যালডিহাইডের নামকরণ তো খুব একটা জটিল নয়, তো অ্যাসিডের নামকরণের মতো। তো অ্যাসিডের দেখো, এটা লিখলাম যে ওএইচ যখন ছিল, তো আমরা ফাংশনাল গ্রুপের যেটা সেকেন্ডারি প্রত্যয় ছিল, তো সেখানে আমরা কি ইউজ করেছিলাম? ওএল বা অল, ফলে এটা অ্যালকোহল। তো অ্যাসিডের জন্য আমরা কি ইউজ করলাম? ওইক অ্যাসিড বা ওইক অ্যাসিড, ঠিক আছে। তো সিএইচও মানে কি? সিএইচও মানে তো অ্যালডিহাইড, তো সিএইচও এখানে লিখলাম সিএইচও। সিএইচও মানে অ্যালডিহাইড বোঝায়, বা এটাকে এইভাবে লেখা যায় সিওএইচ। তো অ্যালডিহাইড কে এল দ্বারা লেখা হয়, এল, নট অল। এটা মানে এল, এটা মানে অল। এটা মাথায় রাখতে হইব, এটা মাথায় রাখতে হবে। কারণটা কি? কারণ এটা কখনো কখনো গুলিয়ে যায়, ঠিক আছে? তো এই স্পেলিং মিস্টেকের জন্য তোমাদের যেহেতু সেকেন্ড সেমিস্টারে লিখিত পরীক্ষা, তো তোমাদের তখন কিন্তু সমস্যা হতে পারে। তো দেখো, এটা এল, সিএইচ এর জন্য এল, সিএইচ অর্থাৎ অ্যালডিহাইড এর জন্য এল, অ্যালকোহলের অল, ঠিক আছে? অ্যালডিহাইড এর প্রথমের এটা নেওয়া হয়, আর অ্যালকোহলের ও এলটা নেওয়া হয়, মানে শেষেরটা। তো এটাকে এল লেখা হয়, ঠিক আছে? এই এল মাথায় যেন এটা থাকে, বুঝলে মনাটা? তো এটা এল আর এটা অল, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে। এটাই মাথায় রাখবে। তো সিএইচও গ্রুপটাকে, যেমন এটাকে সিএইচও কে এইভাবে লেখা হয়, তো সি ডবল ও এইচ, বা অ্যাসিড গ্রুপটাকে কিভাবে লেখা হয় জানো? এইভাবে লেখা হয়, সি ডবল বন্ডেড ও, ও এইচ। তো তোমরা মিলিয়ে নেবে ব্যাপারটা। কি করে এলো? কার্বনের কটা হাত? চারটি হাত, 1, 2, 3, 4, ঠিক আছে? হয়ে গেছে, আশা করি বোঝা গেছে। তো চলো এবার অ্যালডিহাইডের নামকরণ। অ্যালডিহাইডের নামকরণ কিন্তু অ্যাসিডের মতোই, ঠিক আছে? তো নিয়ম কানুন সব লিখে দিয়েছি। তো নিয়ম কানুন সব তোমরা জানো অলরেডি, তো আগের দিনে যারা ক্লাসগুলো করেছো তো অলরেডি নিয়ম কানুন জানাই। তো এবার চলো সেই একই কথা, যে এক্সাম্পল থ্রু কনসেপ্ট ক্লিয়ার। তো চলো 1 নম্বর এক্সাম্পল, অ্যালডিহাইডের 1 নম্বর এক্সাম্পল কি আছে দিই। প্রথম যেটা দেওয়া হয়, এইচ সি, এইচ সিওএইচ, মানে এইচ লেখা হয়, বা এটাকে এইভাবে লেখা হয় এইচ সি এইচ, ঠিক আছে? এইচ সি এইচ। তো এটাও আমি অ্যাসিডের নামকরণের মতোই বলবো, যে কি বলবো না, অ্যাসিডের নাম, অ্যাসিডের দেখো, এই দেখো অ্যালকোহলের যখন নামকরণ করতাম, তখন এখানে দেখো, এখানে কোনো কোনো কি কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে। তো অ্যালকোহলের নামকরণের সময় কি বলেছিলাম, যে অ্যালকোহল যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বনটাকে যতটা সম্ভব কম নাম্বার দেওয়া যায় সেটা দেখতে হবে, মানে 1, 2, মানে যতটা সম্ভব কম দেওয়া যায়। কিন্তু অ্যাসিড আর অ্যালডিহাইডের ক্ষেত্রে একটু অন্য গল্প। কি বললাম না, যতটা সম্ভব কম নাম্বার তো দিতেই হবে, যতটা সম্ভব কম নাম্বার মানে সর্বনিম্ন নাম্বারটা দিতে হবে। সর্বনিম্ন নাম্বার কত? 1। তো কিছু কিছু কেসে দেখতে পেলে যে যখন দুদিকে দুটো সিএইচও গ্রুপ থাকে তখন আলাদা ব্যাপার। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যায়, যে অ্যাসিডকে 1 নম্বর দিতেই হবে। তো অ্যাসিডের এটা হচ্ছে পাওয়ার, তো অ্যালডিহাইডের পাওয়ার ওটা বলতে পারে যে সর্বনিম্ন নাম্বার, অর্থাৎ 1 দিতেই হবে, ঠিক আছে? তো কিছু কিছু বিশেষ ক্ষেত্রে এটা আলাদা ব্যাপার, না হলে 1 দিতেই হবে, ঠিক আছে? তো এর এবার আসি নামকরণ। তো এর কটা কার্বন আছে? একটা কার্বন। একটা কার্বনের জন্য কি হয়? মিথ। একটা কার্বনের জন্য মিথ। আর এই ফাংশনাল গ্রুপ অর্থাৎ কার্যকারী গ্রুপের নামকরণে আমরা কি জানি? তো মিথের সাথে কি যোগ হয়? মিথ, মিথ, সরি। তো অ্যালকোহল বা অ্যাসিডে কি দেখেছিলাম? আন যোগ হয়েছিল, ঠিক আছে? তো অ্যালডিহাইডে যখন নামকরণ করবো তখন কি যোগ হয় জানো? মিথ। মানে মিথানেল, মানে অর্থাৎ এটা দেখাচ্ছে, নামটা লিখে দিই। এই নামটা একবারে হবে যে মিথানেল, ঠিক আছে? মিথানেল। তো
আন যোগ হয়, আন এই যে প্রত্যয়টা যোগ হয়, তো এরকম ব্যাপারটা কিরকম দেখে নাও, মিথ প্লাস আন প্লাস এল। তো অ্যালডিহাইডের নামকরণ যেটা যোগ হয় সেটা হচ্ছে যে আন। তো অন্যান্য ক্ষেত্রে যেমন অ্যাসিডের ক্ষেত্রে কি যোগ হয়েছিল, অ্যাসিডের ক্ষেত্রে দেখো আনই যোগ হয়েছিল, ঠিক আছে, মিথ আন। তো এখানেও সেই আন যোগ করলাম, এটাকে বাংলাতে লিখো মিথানেল। মিথ প্লাস আন প্লাস এল। ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ এটা লেখাটাই এমন হয়ে গেছে না, তো বুঝতে সমস্যা হবে যে কি করে কি যোগ হচ্ছে। তো এটা কি হবে, মিথানেল। এটাকে একবারে আটাকে ছয়ের মানে এতে করে দিলাম, তো মিথা নেল। আর এই দন্তেন্য দন্তান্ন আর হচ্ছে যে এই এটাকে এই জফলা করে দিলাম, মিথানেল। তো এই জন্য একটু একটু সমস্যা হয়, কিন্তু সমস্যা হওয়ার কিছু কারণে সব ভেঙে পড়ে দিলাম, তাহলে মিথানেল হয়ে গেল। বোঝা গেছে আশা করি। তো দেখো, তোমাদের আমি কিন্তু পুরো বেসিক থেকে করাচ্ছি, জিওসির এত বেসিক থেকে কেউ করাই বলে তো আমার মনে হয় না। তারপর নামকরণ গুলো পাটে পাটে করাচ্ছি, একটা অ্যালকোহল করাচ্ছি, তো তারপরে দিন অ্যাসিড করাচ্ছি, তারপরে এই ধরেছি তোমাদের অ্যালডিহাইড। তো এরকম পাটে পাটে কেউ করাই বলে আমার মনে হয় না। তো একটু একটু মন দিয়ে করো, তো দেখবে তোমাদেরই লাভ হবে। তো ঠিক আছে, তো তোমরা অফলাইনের সাথে কম্পেয়ার করতে পারো যে অফলাইনে বা অন্যান্য প্ল্যাটফর্মে এত ডিটেলস বা এত পাট পাট করে কেউ করায় না, ঠিক আছে। তো আমাদের সাথে জুড়ে থাকো। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো 2 নম্বরে একটা এক্সাম্পল দিদি, সিএইচ, ঠিক আছে। কতগুলো কার্বন, তো আগে নাম্বারিংটা করতে হবে, তারপর নামকরণ। নাম্বারিং মানে সংখ্যা দেওয়া, যেটা বাংলায় বলা হয়। তো 1 2, তো নামটা কি হবে, তো দুটো কার্বনের জন্য ইথ, ইথ প্লাস এন প্লাস এল, নট অল। এটা এ, ঠিক আছে, এটা এ, এটা এ। তো এটা কি হবে, ইথানেল। বাংলাতে লিখলে কি হবে, ইথানেল। হয়ে গেল, আশা করি বোঝা গেছে। তো 3 নম্বর একটা নিয়ে নাও। এরকম একটা আছে, তো এরকম থেকে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তো কি করতে হবে, তাহলে তোমাদের মনে আছে নাকি, তোমরা বলো তো। এই কার্বনটা কত ডিগ্রি কার্বন, মনে থাকলে তোমরা নিজেরা লেখো তো, 1 সেকেন্ড টাইম দিচ্ছি, 5 সেকেন্ড। এটা কত ডিগ্রি কার্বন নিজেরা ভেবে পাশে লেখো তো। আগে যেহেতু করেছিলাম সেগুলো তো মাঝে মাঝে আমি বলতে গিয়ে ধরতেই পারি তোমাদেরকে না। এই কত ডিগ্রি কার্বন এটা বোঝা, এটা কি করে বোঝা যায়, যে এই কার্বনটা যতগুলো কার্বনের সাথে ডিরেক্টলি অ্যাটাচড, তো সেটা থেকে বোঝা যায় যে সেটা তত ডিগ্রি। তো দেখো, একটা দুটো তিনটে চারটে কার্বনের সাথে ডিরেক্টলি অ্যাটাচ, তো এটা 4 ডিগ্রি কার্বন। এটা নামকরণের সাথে সম্পর্কযুক্ত নয়। তো আমি দেখলাম মনে আছে নাকি, তোমরাই বুঝে নাও তোমাদের মনে আছে নাকি, যারা পেতেছো তো ভালো, না পারলে আরো ভালো, না পারলে আরেকবার প্রিভিয়াস ভিডিও গুলো দেখে আসতে পারো। তো কি করবো, নামকরণটা কোন দিক থেকে করবো, তারপর নিশ্চয়ই এটা 2 হবে। তো দেখো, এদিকে গেলে 3, এখানে গেলে 3, এখানে গেলে 3, যেদিকে যাও ব্যাপারটা একই। তো আমি সোজা যাচ্ছি, তো আমার 1 2 3 নামকরণ হয়ে গেছে। তো এবার দেখো, তো ব্রাঞ্চ যেহেতু চলে গেছে, তো ব্রাঞ্চিং চালু করতে হবে। তো ব্রাঞ্চ 2, দেখো এখানে দুইয়েই কিন্তু দুটো প্রতিস্থাপিত গ্রুপ আছে। দুইয়ে দুটো প্রতিস্থাপিত গ্রুপ থাকার জন্য, দেখো দুইয়ে দুটো, এই যে দুইয়ে দুটো প্রতিস্থাপিত গ্রুপ থাকার জন্য কি করতে হবে না, তাহলে কি করতে হবে, ডাই আনতে হবে, ডাই বছর আনতে হবে। তো 2 2, ঠিক আছে। হয় দুইয়েতেই কিন্তু দুটো গ্রুপ আছে, তাও কিন্তু আমাদের পজিশনটা দুবারই উল্লেখ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আইপিএসসি, আইপিএসসি হচ্ছে যে নিয়ম, আইপিএসসি নিয়ম হচ্ছে যে নিয়ম, ঠিক আছে, এটা আগেই বলেছি। তো 2 2 কি হবে, ডাইমিথাইল, 3টে কার্বন, তো প্রোপ কি যোগ হয়, আন যোগ হয়, প্রোপন। অ্যালডিহাইডের জন্য কি যোগ হয়, এল, প্রোপানেল, 2 2 ডাইমিথাইল প্রোপানেল। আর একটা কথা বলে দিচ্ছি, এটা তো এটা কি নাম, এটা তো আইপিএসসি নাম। তো ডাক নামটা কি, ডাক নাম বলতে যেটা, হ্যাঁ, কি বলা হয়, যারা এমনি মানে আমরা এমনি নাম যেটা বলা হয় সেটা হচ্ছে
অ্যাসিটালডিহাইড, ঠিক আছে। এখানে লিখে নেওয়া যে এটার নাম হচ্ছে যে অ্যাসিটালডিহাইড। এটার নাম কি হচ্ছে জানো? এটার নাম অ্যাসিটালডিহাইড হলো। প্রথমটার নাম হচ্ছে যে কি হবে, এটার নাম হচ্ছে ফর্মালডিহাইড। এটার নাম ফর্মালডিহাইড, ঠিক আছে। তো দেখো 4 নম্বর এক্সাম্পল। আচ্ছা, এক সেকেন্ড, এক সেকেন্ড। তো 4 নম্বর এক্সাম্পলটা কি হবে? 4 নম্বর এক্সাম্পল একটা নিয়ে নাও যে CH3, CH2, CH2, CH, Br, CH, CH3, CH2, CH3। তো নাম্বারিংটা কোন দিক থেকে করবো দেখো, কি কোথায় বসে আছে আমার দেখা দরকার একদমও নেই। আমার যেটা দরকার অ্যালডিহাইডে আমাদের 1 নম্বর দিতে হবে। 2, 3, 4, 5, 7। তো 7টা কার্বন হয়ে গেছে। তো এবার দেখো ব্যাপারটা কি হচ্ছে না, ব্রোমিন আগে না মিথাইল আগে, ব্রোমিন আগে না মিথাইল আগে, এ বি। তো বি আগে, তাই জন্য কি করতে হবে না, ব্রাঞ্চ যেহেতু ব্রাঞ্চিং দুটো আছে, তো তার মধ্যে যদি ব্রোমিন আগে হয়, মানে ব্রোমিনের অ্যালফাবেট অনুযায়ী বি আগে, তারপরে এম আগে, তারপরে এম। তো তাই জন্য 4 ব্রোমিন। আশা করি বোঝা যাচ্ছে। 4 ব্রোমিন, 3 মিথাইল, 4 ব্রোমো 3 মিথাইল, 7টা কার্বন। তার জন্য কি হয় হেপটান। আনটা কিসের জন্য, আনটা সেই যেটা যোগ করতাম, আনহেপটান। হেপটান কি হয়, তারপরে কি হয় অ্যালডিহাইডের জন্য অ্যাল। এটা বাংলায় লিখে দিই, 3 মিথাইল, 3 মিথাইল হেপটানেল, হেপটানেল, ঠিক আছে। ইংরেজি লেখাটা অভ্যাস করো সবসময়, কারণ তোমাদের বাংলা লেখা কিন্তু পরে কাজে লাগবে না। তো বাংলা লেখা তোমরা যাতে বুঝতে পারো তাই জন্য লিখলাম। বাংলাটা কোথাও কাজে লাগে না, ইংরেজিটা সবসময় কাজে লাগে। তো চলো আর কিছু এক্সাম্পল দেখা যাক। আর একটা করো জি, CH2, CH2, CH। তো অ্যাসিডের মতো দেরি থেকে কিছু তো নামকরণ করতেই হবে। এখানে আমি আমার কিছু করার নেই। তো একজনকে 1, আরেকজনকে 2, 3, এই আরেকজনকে 4 দিতেই হবে, কিছুই নেই। তো এর একটা একটা ডাক নাম আছে, এটাকে এইভাবে লেখা হয়েছে CH2, এই কম্পাউন্ডের নাম হচ্ছে গ্লাইওক্সাল। এই এই যে ডাক নামগুলো যে লিখছি না, এটা কখন যে এটা পরে যখন কাজে লাগে তখন আমার কথা মনে পড়েছে, স্যার লিখেছিল। তো এটার নাম হচ্ছে গ্লাইওক্সাল, ঠিক আছে। এটাকে এইভাবে লেখো। দেখো এবার এটা এই খালি উঠে যাচ্ছে। তো দেখো যে এই সিএইচ ও সিএইচ আছে, তো দুটো প্রতিস্থাপ মানে দুটো ফাংশনাল গ্রুপ আছে। তো দুটো ফাংশনাল গ্রুপ থাকলে কি বলেছিলাম, যখন দুটো ফাংশনাল গ্রুপ থাকে মানে অর্থাৎ একের বেশি যখন ফাংশনাল গ্রুপ থাকে তখন কি হয়, এই মূল শব্দের সাথে এন প্রত্যয় যোগ হয়। তো কি যোগ হবে, এন। অ্যাসিডে দেখেছিলাম যে কি হয়, এন এন এই ওয়ার্ডটা যোগ হবে। তো কটা 4 আছে, তো বিউট,
বিউটকে বাট লেখা হয় মানে বিউট, প্লাস কি হয় এন, এনটা হচ্ছে নিয়ম অনুযায়ী যে দুটো কার্যকারী গ্রুপ থাকলে তখন মূল শব্দের সাথে এন প্রত্যয় যোগ হয়। তো বিউটেন, বিউট প্লাস এন হয়ে গেল। এবার কি লিখতে হবে, এবার কি করতে হবে, বিউটেনের পরে দেখতে হবে কত নম্বর পজিশনে এই গ্রুপটা আছে। তো 1 নম্বর আর 4 নম্বর আছে, তো 4 নম্বর 1 4 ডাই অল, ডাই অল তাই তো, ডাই এল হয়। যারা অল লিখেছো তো নিজের গালে নিজেরা, তো 1 4 ডাই অল। তো এটা কি হবে, বিউটেন 1 4 ডাই এল। বাংলাতে লিখলে বিউটেন 1 4 ডাই এল, এটা বিউটেন 1 4 ডাই এল। তো 6 নম্বর এক্সাম্পল, 6 নম্বর এক্সাম্পল কি দেওয়া যায় দেখো। আর একটা কথা, এই দেখো তোমাদের এটা খুব ভুলে যায় অনেকের, যে এই যে অ্যালকোহল গ্রুপটা আছে না, অ্যালকোহল গ্রুপ, এটা কি কোনো যদি এর সাথে যুক্ত হয় তাহলে কি লেখা, সি ওইচ। তো এখানে হাইড্রোজেন টাইট্রোজেন বা অন্য যা ব্রাঞ্চ আছে আছে, তো সি ওইচ লেখা হয়। তো এটা হচ্ছে অ্যালকোহল গ্রুপ। তো এটা কিভাবে আছে না, সি এরকম আছে, ও তার সাথে হাইড্রোজেন এইভাবে আছে, ঠিক আছে। আর এখানে দেখো এই যে সি, এটা কি কি লেখা হয়, এটা অ্যালডিহাইড। এটা ধরুন এই চারটা হাত বুঝিয়ে দিলাম, তো এটা এইভাবে আছে। তো দেখো এটা হচ্ছে অ্যালকোহল গ্রুপ। তো অ্যালডিহাইড গ্রুপটা কি হয়, অ্যালডিহাইড গ্রুপটাকে কিভাবে লেখা হয় না, সি ডবল বন্ড এইচ। তো অনেকে কি করে জানো তো এই অ্যালডিহাইড গ্রুপটাকে, কারণ ছোটবেলায় যখন আমরা ইলেভেনে পড়তাম, ছোটবেলা বলতে যখন আমরা ইলেভেনে পড়তাম তখন কি করতাম জানো, সিএইচ ওটাকে কি করতাম, সিওএইচ করে দিতাম। তো সিএইচ করা মানে এটা পুরো মিনিংটাই ঘুরে গেল। এটার মানে বোঝাচ্ছে এটা হচ্ছে যে অ্যালকোহল একটা আছে। তো এইরকম করে কখনোই লেখা যাবে না। সিএইচও যখনই যেদিকে লেখো না কেন, যদি এইদিকে লেখো তো সিএইচও, সিএইচও এভাবে লিখতে হবে, নাকি সিওএইচ। এটা লিখেছো তো পুরোপুরি ভুল, ঠিক আছে। তো সিএইচও কে সিএইচও কখনোই লেখা যাবে না। তো এটা তোমরা যাতে একটু সচেতন থাকো তাই জন্য বলে দিলাম, কখনো না এই ভুলটা হয়। তো এই ভুল হলে তো সব সব গোলমাল হয়ে যাবে, সব গোলমাল হয়ে যাবে। সিওএইচ কে এভাবে লেখা হয়, আর হচ্ছে যে অ্যালকোহল যেটা সেটাকে লেখা হয় সিওএইচ, ঠিক আছে। সিওএইচ টাকে সি ডবল বন্ড ও তারপর এইচ, আর এটা অ্যালকোহল যেটা সি সিঙ্গেল বন্ডেড ও তারপরে সিঙ্গেল বন্ডেড এই। বোঝা গেছে? তো এই এক্সাম্পলটা দেখে নাও, সিএইচ সিএইচ। ঠিক আছে, এর নামকরণটা কি করে করবো, দেখো তুমি বাঁকানো হিসেবে মানে কিরকম দিয়েছি দেখো ব্যাপারটা, এটাকে এক বা এটাকে এক তো দিতেই হবে, ঠিক আছে। তো এটা তো হয়ে গেল, বুঝে গেল যে কারণ যেহেতু দুটো আছে তো কাউকে না কাউকে তো প্রায়োরিটি নিতেই হবে। তো দুজনকে নিয়ে আমাদের ঘর সংসার করতে হবে। তো দুজনকে নিয়ে ঘর সংসার করতে দেখা গেলো এই একটা ব্রাঞ্চ বা কোথা থেকে একটা এই বাচ্চা চলে এসেছে, মানে একটা ব্রাঞ্চিং চলে এসেছে, ঠিক আছে। তো প্রতিস্থাপিত গ্রুপ চলে এসেছে। তো প্রতিস্থাপিত গ্রুপটাকে তো যতটা সম্ভব কম নাম্বার দিতে হবে, কারণ এরা দুজন তো ম্যানেজ করেই নেবে, তো যাকে হোক দিলেই হবে। এটাকে এখন কি করতে হবে না, আহ, যতটা সম্ভব কম নাম্বার দেওয়া যায়, অর্থাৎ এই রেজিস্টার কার্বনের সাথে যুক্ত এটাকে যতটা সম্ভব কম নাম্বার দেওয়া যায় সেটা দেখতে হবে। তো কি করবো, তো তাই জন্য আমরা নামকরণটা এই দিক থেকে করবো, এক নাম্বারিংটা এই দিক থেকে করবো, 1 2 3 4। বোঝা গেছে? তো এটার নাম কি হবে, ব্রাঞ্চিং এর জন্য 2 মিথাইল, ব্রাঞ্চিং এর জন্য 2 মিথাইল, তারপরে কি হবে 2 মিথাইল, তারপরে কি হয় আমার তো কিছু মনে নেই। তারপরে কি হয় 4টে কার্বনের জন্য বিউটেন, 2 মিথাইল বিউটেন। বিউটেনটা কেন এন প্রত্যেক, অন্য ক্ষেত্রে তো আন যোগ হয়, এখানে এন, এখানে এন কেন, কারণটা কি এখানে দুটো ফাংশনাল গ্রুপ আছে। তো বিউটেন, 2 মিথাইল বিউটেন, 2 মিথাইল বিউটেন, 2 মিথাইল বিউটেন,
তারপরে কি হয় 1,4 ডাই। আশা করি বোঝা গেছে। চলো 6 নম্বর আরেকটা এক্সাম্পল দিই। 7 নম্বর এক্সাম্পল আরেকটা এক্সাম্পল লিখো যে এরকম আছে CH3 আমার সাথে সাথে এগুলো নোট করতে থাকবে। তারপর এখানে একটা ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন আছে, এখানে একটা CH আছে। তো এটার নাম কি হবে? এই তো সহজ ব্যাপার, এগুলো করে মানুষে করে। দেখো 1, 2, 3, 4 নাম কি হবে? একটাই মাত্র গ্রুপ আছে। তো এবার দেখো 2 ক্লোরো, এখানে মিথাইল আছে। তো এম আগে না সি আগে? অবশ্যই সি আগে। তো তার জন্য কি হবে? ক্লোরিন আগে হবে। তো 2,2 ডাই ক্লোরো, 2,2 ডাইক্লোরো, 2,2 ডাইক্লোরো কি হবে? তারপর 3 মিথাইল, 3 মিথাইল কত আছে? বিউটানেল, বিউ বিউট। তারপর কি হয়? এটা তো একটা গ্রুপ আছে, তার জন্য কি হবে? সাধারণ নিয়ম বিউট আন। তারপর কি হয়? এল বিউটানেল। দেখেছো নামটা? 2,2 ডাইক্লোরো 3 মিথাইল বিউটানেল। আশা করি বোঝা গেছে। তো আমাদের হচ্ছে কি অ্যালডিহাইডের নামকরণটা শেষ করলাম। তো এগুলো হচ্ছে বেসিক কিছু দেখালাম। তো যেটা বললাম যে তোমাদের আরেকবার বললাম, বলছি শোনো, যে এগুলো হচ্ছে কি বেসিক, ঠিক আছে? মানে পার্ট পার্ট করে বললাম যে অ্যাসিডের নামকরণের প্রসেসটা কি, অ্যালকোহলের কি, অ্যালডিহাইডের কি, এগুলো হচ্ছে বেসিক বেসিক দেখলাম। তো কিছুক্ষণ পরে বলতে মানে পরের ভিডিওতে বা কিছু আরো একটা পরে ভিডিও পরে তোমাদের দেখাবো যে একটা কার্বন শৃঙ্খল আছে, ঠিক আছে? তাতে কখনো আছে তাতে কোনো কার্বনে অ্যাসিড গ্রুপ যুক্ত আছে, কোনোটাতে অ্যালডিহাইড আছে, কোনোটাতে অ্যালকোহল আছে, তারপরে ব্রোমিন, মিথাইল, ক্লোরিন সব একসাথে আছে। তো তখন নামকরণটা কি করবো সেই প্রসেস দেখাবো। তো আগে আপাতত তোমাদের বেসিক গুলো আগে না ক্লিয়ার করলে তো সমস্যা হবে, তাই বেসিক গুলো দেখিয়ে দিলাম। তো পরে পরে আসছি, চলো। তো এবার এটা এটা করলাম, এবার হচ্ছে অন্য নামকরণে যাবো। তো চলো স্টার্ট কর। তো চলো মোনারা, এবার হচ্ছে কি কি স্টার্ট করবো? এস্টারের নামকরণ স্টার্ট করবো। এস্টার, এস্টার সম্বন্ধে কিছু কথা বলতে হবে। তো এই ধরনের একটা অ্যাসিড গ্রুপ COOH, ঠিক আছে? এর হাতে একটা ফাঁকা, কারণটা এটা অ্যাসিডে কিভাবে আছে না, সি ডবল বন্ডেড ও ডবল, এখানে সিঙ্গেল বন্ডেড ও এইচ এর আছে। তো অ্যাসিড হচ্ছে যে এস্টারের বাবা মা। বাবা মা হচ্ছে যে মানে এস্টার হচ্ছে যে পেরেন্ট, এস্টার অ্যাসিড হচ্ছে যে পেরেন্টস অফ এস্টার। এস্টারই বাবা, এই সরি, অ্যাসিডই হচ্ছে যে বাবা, অ্যাসিডই হচ্ছে যে মা, এস্টার হচ্ছে যে তার বাচ্চা। তো কি করেছে দেখো ব্যাপারটা, সি ডবল বন্ডেড ও, ও হাইড্রোজেনের জায়গায় জাস্ট আর, আর মিনস অ্যালকিল গ্রুপ। কি করে? তো কি করে হচ্ছে কারণটা দেখো, এই হাইড্রোজেনের জায়গায় এই অ্যালকিলকে প্রতিস্থাপিত করলে যে এটা পারে এটা হচ্ছে এস্টার। তো এস্টারের নামকরণের সময় সাপোজ ধরে নাও একটা এস্টার আছে এরকম, সি ডবল বন্ডেড ও, ও মিথাইল আছে, ঠিক আছে? এস্টারের নামকরণের সময় এই যে গ্রুপটা, এই যে অ্যালকিল গ্রুপটা যেটা থাকবে না, এস্টারের নামকরণের সময় এই যে অ্যালকিল গ্রুপটা থাকবে এর নাম সব সময় আগে হবে, এর এতে কোনো নাম্বারিং পড়বে না, ঠিক আছে? তো এরকম থাকতে পারে যে সি ডবল বন্ডেড ও ডবল বন্ডেড CH2 CH3, আর এই হাতে আছে সাপোজ ধরুন CH3। তো এটা দেখলে একটা বড় চেন, মোটামুটি কত 5 কার্বন যুক্ত একটা চেন। তো যে যত বড় চেন হোক না কেন নাম্বারিং সবসময় এই যে কিউটো গ্রুপ, এটা কি গ্রুপ ছিল? শুধুমাত্র এই গ্রুপটাকে কিউটো বলা হয়। যখন এর সাথে এটা যুক্ত হয়ে যাবে সেটাকে হচ্ছে এস্টার গ্রুপ, তার এই হাতে অ্যালকিল গ্রুপ থাকলে সেটা হচ্ছে এস্টার গ্রুপ। তো দেখো নামকরণটা কোথা থেকে স্টার্ট হবে, এখান থেকে 1, এখানে 2, এই যে এরা যে এই যে এরা যে পড়ে আছে, তো এদেরকে আমরা নেব না। এটা কি, এটা হচ্ছে যে অ্যালকিল গ্রুপ হিসেবে থেকে যাবে। তো চলো এটা নামকরণটাকে দেখাই। তো যেটা আরেকবার বললাম যে এস্টার, এস্টার কোথা থেকে এসেছে, এস্টার ইজ দ্য ডেরিভেটিভ অফ অ্যাসিড। এস্টার কি, এস্টার হচ্ছে যে, এস্টার কার ডেরিভেটিভ? এস্টার হচ্ছে যে অ্যাসিডের ডেরিভেটিভ। অ্যাসিড থেকে এস্টার প্রস্তুত করা হয়, মানে প্রথমে অ্যাসিড তারপরে এস্টার। অ্যাসিডের এই হাইড্রোজেনের পরিবর্তে যদি একটা
অ্যালকিল গ্রুপ প্রতিস্থাপিত করা হয়, তো সেটা হচ্ছে যে এস্টার। ঠিক আছে, তো দেখো এবার হচ্ছে যে, তো যে নামকরণের ব্যাপারটা, নামকরণ সরি নাম্বারিং, আগে নাম্বারিং তারপরে নামকরণ। তো নাম্বারিং যখন করব, তখন এই যে ও এর সাথে, এই ও গ্রুপটার সাথে যে এটা যুক্ত আছে না, এটার আমরা কোনো নাম নাম মানে নাম্বারিং করবো না। এটা পুরোটা আমরা জানি, এইটার নাম আমরা জানি, এটার নাম কি প্রোপাইল, এটার নাম কি মিথাইল। তো এটার নাম আমরা প্রথমে লিখবো যে প্রোপাইল, ইথাইল, মিথাইল, এগুলো আমরা লিখে ফেলবো। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে এর কোনো নাম নাম এটা এটা এমন একটা পার্ট, এটা কি হবে না, নো নাম্বারিং। নো নাম্বারিং, এটা কি হবে, এখান থেকে নাম্বারিং স্টার্ট, নাম্বারিং স্টার্ট, নাম্বারিং স্টার্ট এখান থেকে। তো এদিক থেকে এদিকে যাবে নাম্বারিংটা, এদিক থেকে করে ওদিকে যাবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এবার চলো এবারে এক্সাম্পল থ্রু কনসেপ্ট ক্লিয়ার করবো তোমাদের। চলো, এক নম্বর এক্সাম্পল সাপোজ নিয়ে নাও যে এরকম একটা স্টার আছে যে সি CH3C ডবল বন্ডেড ও, যেমন এটা হয় COCH3। তো দেখো, যেটা বললাম যে ও এর সাথে যে গ্রুপটা যুক্ত, এর কোনো নাম্বারিং করবো না। তো কি করব, তো এটা প্রথমে লিখতে হবে যে কোথায় কি আছে আমার একদম দেখার দরকার নেই, এটার আমরা নামকরণ করব না, এটা প্রথমেই লিখবো। কে কোথায় আছে কিচ্ছু দেখার দরকার নেই, এর নামকরণ এটাই নিয়ম যে যেটা ওইভাবে লিখবো সেটা প্রথমে বসবেই। ঠিক আছে, তো মিথাইল, মিথাইল বাস, আমার কাজ শেষ। এবার নামকরণ করবো এক দুই, মানে সরি নাম্বারিং করবো এক দুই। ঠিক আছে, তো যেমন বলেছিলাম যে এখানে লিখে দিই ছোট করেছি, ওইচ থাকলে কি হয় অল, সিএইচও থাকলে এল, তেমনই COO, অর্থাৎ এইচটা থাকলে ওটা কি হয় মিথ, মানে অ্যালকিল, তার সাথে কি অ্যালকিল ওয়েট, ওয়েট, ওটা কি O8, এই ডট ডটের মানেটা বলছি, অ্যালকিল ওয়েট, এটা দেখাচ্ছি মিথাইল। এবার দেখো মিথাইল, এই এই ড্যাশটা যে লিখলাম না, ওটা তোমরা দেখতে পাচ্ছ না না? তো দেখো এটা কি করে অ্যালকিল ওয়েট। তো এখানে দেখো ডট ডট দিয়ে দিলাম, এই যে ডট ডট, এই ডট ডটের একটা কাজ আছে, এই ডট ডটে কি বসবে জানো, এখানে দেখাচ্ছি দেখো মিথাইল, মিথাইল দুটো কার্বনের জন্য, ও মিথাইল নয় সরি ইথাইল হবে, কারণ এখানে দুটো কার্বন এক দুই, ইথাইল লিখলাম, ইথাইল সরি এটা ইথাইল। ঠিক আছে, এটা ম্যানেজ করে নাও একটু। তো ইথাইল, এবার দুটো কার্বনের জন্য ইথাইল। তো এবার এই অ্যালকিলের জায়গায়, ও সরি ভুল হয়ে যাচ্ছে, খালি মিস্টেক। তো যেটা বললাম যে এইটা যেটা প্রথমে আছে, মানে ও এর সাথে যে গ্রুপটা যুক্ত আছে সেটা কিছু দেখার দরকার নেই, কে কোথায় আছে সেটা জাস্ট প্রথমে বসিয়ে দেবো মিথাইল। ঠিক আছে, এটা হয়ে গেল, কাজ শেষ। এবার কি করবো, এই দুটো কার্বনের জন্য কি ইথ, মিথাইল ইথ। আর যেটা যেটা জেনারেল নিয়ম যে ইথের সাথে কি যোগ হয়, আন ও একটা ওয়ার্ড, মানে আন এইটা যোগ হয় ইথান, তো মিথাইল ইথান হয়ে গেছে। তো অ্যালকিলের এই যে অ্যালকিল, দেখো এখানে অ্যালকিল লিখেছিলাম, তো এরপরে যে ড্যাশটা দিয়েছিলাম এই ড্যাশটা কি হলো তাহলে, দেখো এরপরে কি হলো ইথান। তো যতগুলো কার্বন থাকবে সেটার জন্য, যদি একটা কার্বন থাকে তো ওখানে মিথান, যদি দুটো কার্বন থাকে ইথান, যদি তিনটে কার্বন থাকে এটা প্রোপান। তো বোঝা গেল যে এই ড্যাশটা দেওয়ার কারণটা কি, এই ড্যাশটা দেওয়ার কারণ হচ্ছে যে যতগুলো কার্বন থাকবে ওটা মূল শব্দ বসানোর জন্য এটা ব্যবহৃত এই ড্যাশটা। তো অ্যালকিন মানে ইথাইল, তো ইথানটা কি না, ওই যতগুলো কার্বন সেটা বোঝানোর জন্য ইথান। আর তারপরে কি ওয়েট, এটার নাম হবে মিথাইল ইথান ওয়েট, জাস্ট নামকরণ শেষ, এক নম্বর পেয়ে গেছে। তো কি হবে, ইথাইল মিথাইল ইথানোয়েট নামকরণ হয়ে গেল। এটার আরেকটা নাম হচ্ছে যে, এটার ডাক নাম যেটা বলা হয় সেটা ডাক নামটা কি জানো, মিথাইল অ্যাসিটেট, মিথাইল অ্যাসিটেট এটার একটা ডাক নাম, কারণ এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের ডেরিভেটিভ, তাই জন্য এটা এর নাম হচ্ছে মিথাইল অ্যাসিটেট। তো ওটা তোমাদের জানা দরকার নেই, জাস্ট বললাম। তো 2 নম্বরে আছে ধরে নাও, এইটা আছে HC ডবল বন্ডেড ও, HC ডবল বন্ডেড ও CH3। তো এটা তোমরা চেষ্টা করো। তো
এটা কি করুন, এটা আবার সেই ও এর সাথে কে যুক্ত, মিথাইল। এই মিথাইলটা তো ছাড়বে না কিছু, তো মিথাইল লিখে দিলাম, তো মিথাইল হয়ে গেল। এবার কি না, এবার আমরা নামকরণ করবো। তো 1 2 হাইড্রোজেন নামকরণ, নো নাম্বারিং। তো এখানে নাম্বারিং 1 হয়ে গেল, তো এখানে একটা কার্বন। তো মিথাইল একটা কার্বনের জন্য কি হয়, এখানে দুটো কার্বনের জন্য ইথ, একটা কার্বনের জন্য মিথ, মিথাইল মিথ। আর এর জন্য আন, মিথান ওয়েট। ওইটা ওই যে নামকরণ এর এ অনুযায়ী তথ্য হিসেবে ব্যবহৃত হয়। হয়ে গেল। 3 নম্বর চলো, এরকম আছে যে CH3 CH2 CO ও CH3, তো এটার নাম কি হবে? তো আবার সেই মিথাইল, এই বাচ্চাটা আমাদের পিছু ছাড়বে না, তো মিথাইলের জন্য মিথাইল। মিথাইল এবার এবার কি করবো, নাম্বারিং করবো, মানে সংখ্যা দেবো 1 2 3। তিনটার জন্য কি হয়, প্রো। আর যেমন আন নিয়ম অনুযায়ী বসে প্রোপান। আর কি হয়, ওয়েট, জাস্ট ওয়েট বসিয়ে দেবো। তো দেখো এখানে যেমন বলেছিলাম যে অ্যালকিল ওয়েট, দেখো এটা হচ্ছে যে অ্যালকিল মানে কি, এটা অ্যালকিল, এটা অ্যালকিল পার্ট, এটা ওয়েট। ওয়েট এটা কি পার্ট, ওটা সেই পার্ট, এই ওয়েট। তো এই পুরোটা দেখো, এই পুরোটা হচ্ছে যে কি না, মূল শব্দের পার্ট বা ওয়ার্ড রুট। বুঝে গেছে এখান দিয়ে কি করে বোঝানো ব্যাপারটা, ঠিক আছে। তো এবার 4 নম্বর চলো, 4 নম্বর আরেকটা দিলাম, আহ, এইদিকে CH3 দিয়ে দিলাম, ও CH2। তোমরা বলবে স্যার এদিকে একটা আছে আর এদিকে দেখো দুটো, এদিকে দুটো এরকম মানে একটা বড় গ্রুপ আছে। তো কে কোথায় আছে আমার একদমও দেখার দরকার নেই, চোখ বুঝিয়ে জাস্ট এটা কি গ্রুপ, এটা ইথাইল গ্রুপ, তো ইথাইল। সরি তোমরা দেখতে পাচ্ছিলে না। তো দেখো এটা কি আছে, এরকম এদিকে দেখতে পাবো যে দুটো এদিকে আছে, এদিকে একটা আছে, তো কি হয়েছে, তো আমার সব জানার দরকার নেই। তো এটা কি গ্রুপ, ইথাইল গ্রুপ। তো ইথাইল, ইথাইল অ্যালকিল গ্রুপ হয়ে গেল। তো এবার কটা কার্বন, একটা দুটো কার্বন, দুটো কার্বনের জন্য কি হয়, মিথ ইথ, ইথ। আর কি হয়, আন, ইথান, ওয়েট। তো আশা করি বোঝা গেছে। তো ওটা হচ্ছে এস্টারের নামকরণ এভাবে করতে হয়, ঠিক আছে। তো আজকে আপাতত এতটাই রাখলাম, ঠিক আছে। তো অ্যাসিডের এই আজকে তাহলে কি করালাম, অ্যাসিড করালাম, অ্যালডিহাইড করালাম, কিটোন করালাম, এস্টার করালাম, 4টে করালাম। আস্তে আস্তে করে এগুলো তোমরা রিভাইজ করো, নিজেরা প্র্যাকটিস করো। আমি এখন এই ক্লাসে ডিপিপি যাবে না, ঠিক আছে। তো একটু আরেকটু এগিয়ে যাই, তারপরে ডিপিপি যাবো। তো এই 4টা। তো চলো বন্ধুগণ, তো এবার হচ্ছে যে কিটোনের নামকরণ শুরু করবো, ঠিক আছে। তো কিটোনের নামকরণটা হচ্ছে একটু ডিফারেন্ট, ঠিক আছে। কারণ কিটোনের সংকেতটা কি, কিটোনকে কি দ্বারা ডিনোট করা হয় বলতো, এটা সি ডবল বন্ডেড ও, এটা হচ্ছে কিটোনের রূপ, ঠিক আছে। এটা কিটোন, এটা কিটোন। আর কিটোনের এই যে দুটো হাত বার করে রাখলাম, দুটো হাত যেরকম করে ডানা মেলে আছে, তো এই ডানায় কে থাকবে, এই ডানাতে কিন্তু দুটো দুটো ডানাতে মিথাইল গ্রুপ মানে সরি অ্যালকিল গ্রুপ যুক্ত থাকতে হবে, নট কি, নট হাইড্রোজেন। তো দেখো হাইড্রোজেন কেন নয়, তো দেখো যদি এরকম আছে, তো এখানে ধরলাম একটা CH3 দিয়ে দিলাম। তো ধরলাম তোমাদের এই কারো একটা কথা মতো যে এদিকে একটা কেন স্যার হাইড্রোজেন হবে না, তো যদি এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিই, তো এটা কি গ্রুপ হয়ে গেল, COH, এটা কি গ্রুপ হয়ে গেল, অ্যালডিহাইড গ্রুপ। আচ্ছা তারপরে বলবে যে স্যার দুদিকে যদি হাইড্রোজেন হতো তাহলে কি হতো, তো দুদিকে যদি হাইড্রোজেন হতো তাহলে এটা এটা কি গ্রুপ, এটা হচ্ছে একটা অ্যালডিহাইড গ্রুপ। এটা হচ্ছে সর্বনিম্ন অ্যালডিহাইড যেটা বা ফর্মালডিহাইড। তো তাই জন্য আমরা হচ্ছে যে কি করব, এই কিটোনের যে নামকরণটা করবো না, তো কিটোনের নামকরণে কি করতে হবে, কিটোনের যখন নামকরণ করব, তো কিটোন আগে চিনতে হবে যে কিটোন কোনটা। কিটোন কোনটা না, কিটোন হচ্ছে যে সি ডবল বন্ডেড ও থাকবে, তো তার দুটো হাত মেলা মেলা থাকবে, অর্থাৎ দু হাতে দুটো আলাদা আলাদা বা একই অ্যালকিল গ্রুপ থাকতে হবে। তো লিখে দিলাম যে কিটোন বলতে সি ডবল বন্ড ও, এই গ্রুপের এই গ্রুপের দুই হাতে দুই হাতে একই বা ডিফারেন্ট
একই বা ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ থাকতেই হবে। অ্যালকিল গ্রুপ থাকতে হবে, তা না হলে এটা অ্যালডিহাইড গ্রুপকে বোঝাবে। কারণ এটা অ্যালডিহাইডকে অ্যালডিহাইডকে প্রকাশ করবে। আশা করি বোঝা গেছে, এটা লিখে দিলাম। যে কি বললাম, যে যদি এই যে কিটো গ্রুপ, এটাকে বলে সিওটাকে বলা হচ্ছে কিটো কিটো গ্রুপ। কিটো গ্রুপের যদি এক হাতে হাইড্রোজেন থাকে, তো সেটাকেও আমরা অ্যালডিহাইড বোঝাবো। আবার যদি দুই হাতেই যদি হাইড্রোজেন থাকে, তো সেটাকে বলা হচ্ছে যে ফরমালডিহাইড। তো তাই জন্য আমাদের এই যে কিটো গ্রুপের দুই হাতে অ্যালকিল গ্রুপকে ধরতে হবে। অ্যালকিল মানে কি, মিথাইল, ইথাইল, প্রোপাইল, আইসোবিউটাইল, সব নানা রকম যেগুলো লিখেছিলাম সব অ্যালকিল গ্রুপ। তো অ্যালকিল গ্রুপ যুক্ত থাকতে হবে। বোঝা গেছে এবার? তো চলো, কিটোনের নামকরণ একটু অন্যরকম। তো তোমরাই বলো, 1 নম্বর এক্সাম্পল। আরেকটা লাইন লিখতে হবে, যে এটা একটা স্টার লাইন। তো কিটোনের এই যে কিটোন, ধরলাম একটা এরকম আছে কম্পাউন্ড আছে সি 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 সি, এরকম 4 কার্বন যুক্ত একটা কম্পাউন্ড আছে। তো এখানে আমি কি করবো দেখো, তো সিও গ্রুপটা তো এখানেও একবার থাকতে পারে। আবার লিখলাম সি সি সি, এখানেও একবার থাকতে পারে। ঠিক আছে, তো সি করলাম। আরেকটা দেখলাম, দেখো দেখাচ্ছি যে সি 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 সি। তো এই গ্রুপটা কি কখনো এখানে থাকতে পারবে? এই যে কিটো গ্রুপটা এখানে থাকতে পারবে? আমার দরকার কিটোন, অথচ কিটোন দরকার, অথচ এই ধারে রাখতে চাই। তো এই ধারে যদি রাখতে চাই, তো আমার 4টে কার্বনও দরকার, আবার ধারে রাখতে চাই। তো তোমরাই বলো যে এই গ্রুপটাকে কি ধারে রাখা যাবে? যদি ধারে রাখি তো কি হবে? তো হাইড্রোজেনের জন্য এদিকে হাইড্রোজেন দিতে হবে। তো হাইড্রোজেন দিলে এটা কি গ্রুপ হয়ে যাচ্ছে? অ্যালডিহাইড গ্রুপ। তো এই দুটো ঠিক আছে, যে কিটো গ্রুপের দুই দিকে দেখো, একটা ইথাইল আছে, এদিকে মিথাইল আছে, এদিকে মিথাইল এদিকে ইথাইল, এটা চলবে। ঠিক আছে, এটা কি কিটোনের আন্ডারে পড়ছে। বাট এটা কি হচ্ছে না, যখন এটাকে টানতে নিয়ে এলাম, তো এখানে হাত বোঝানোর জন্য হাইড্রোজেন আছে, তো হাইড্রোজেন যদি হাত বোঝানোর জন্য রাখি, তো এটা অ্যালডিহাইড গ্রুপকে প্রকাশ করছে। তো তাই জন্য এটা বলা যায় যে কিটোন গ্রুপ কখনো প্রান্তে থাকে না। কিটোন গ্রুপ কখনো প্রান্তে থাকে না। কিটোন গ্রুপ কখনো কখনো প্রান্তে থাকে না। তো এই লাইন দুটো আশা করি বোঝা গেছে। তো পুরো ভেঙে ভেঙে বোঝালাম যে কেন কিটোন গ্রুপ প্রান্তে থাকবে না। তো কেন হচ্ছে যে এর হাতে হাইড্রোজেন থাকবে না, দুটোই কেন অ্যালকিল গ্রুপ থাকতে হবে। তো আশা করি বোঝা গেছে। চলো এবার হচ্ছে যে নামকরণে আস্তে আস্তে চাই, অনেকটা গল্প করা হয়ে গেল। তো হচ্ছে 1 নম্বর এক্সাম্পল। 1 নম্বর এক্সাম্পল, যেটা সব থেকে ছোট, এটা সব থেকে হচ্ছে ছোট কিটোন। এটা সব থেকে ছোট কিটোন। ঠিক আছে, এর থেকে তুমি ছোট কিটোন বানানোর চেষ্টা করো। এটা 3 কার্বন যুক্ত কিটোন, তো তুমি 2 কার্বন যুক্ত কিটোন বানানোর চেষ্টা করো, দেখি যদি তোমার দম থাকে তো। ঠিক আছে, তো দেখো এখানে দেখো, কিটোন যেহেতু ধারে থাকবে না, কিটোন সবসময় কোথায় থাকবে? কোনো কম্পাউন্ডের মাঝে মানে ধার থেকে একটু জাস্ট দূরে। ঠিক আছে, তো কি করতে হবে দেখো, তো কিটোন যখন এরকম থাকবে, তো কিটোন কখনোই ধারে থাকবে না, তো মাঝে থাকতে হবে। তাই জন্য নামকরণের সময় তো সবসময় যে 1 নম্বর দেওয়া যায়, মানে 1 নম্বরে কখনোই এর 1 নম্বর নাম্বারিং এর পড়বে না। কারণটা কি? কারণটা কি হচ্ছে, জীবনে কোনোদিন এই ধারে কার্বনে থাকতে পারে না। তো জীবনে 1 নম্বর পাবেই না। তো এখানে আমি বলতে পারি এক লাইন, যে কিটোন কিটোনকে যতটা নাম্বারিং এমন ভাবে করতে হবে যাতে কিটোন, মানে এই কিটো গ্রুপটা, এটা কি গ্রুপ? কিটো গ্রুপ। এটা কি বলে? কিটো গ্রুপ। তো এই কিটো গ্রুপটা যতটা সম্ভব কম নাম্বার পায় সেটাই দেখতে হবে। ঠিক আছে, তো একদম তো হেলাফেলা করা যাবে না, যে 1 নম্বর দেবো না বলে তো একবারে যে সবের শেষ নাম্বারে দেবো, সেরকম তো নয়। তো যতটা সম্ভব দেখা যায় মোটামুটি, যে যতটা সম্ভব কম নাম্বার দেওয়া যায় সেটাই দেখতে হবে। কারণ 1 নম্বর দেওয়া যাবে না, এটা কেন 1 নম্বর দেওয়া যাবে না? কারণ হচ্ছে দুটো বুককে কখনো প্রান্তে রাখা যাবে না। এই প্রান্তে যদি থাকতো, তো এখানে 1 2 এরকম করা যেত, তখন তো ট্যালেড হয়ে যাচ্ছে না। তাই জন্য কিটো গ্রুপ কখনোই নাম্বারিং এর সময় 1 নম্বর পাবে না। ঠিক আছে, তো বোঝা গেছে আশা করি। তো দেখো, আবার এটা বোঝালাম যে অ্যালকোহল থাকলে কি হয়? অল হয়, অল। ও এল। সিএইচও থাকলে কি হয়?
অ্যাল হয়, সি ডবল ও এইচ থাকলে ওইক অ্যাসিড হয়, ওইক অ্যাসিড। আর সিও গ্রুপ থাকলে কি হয় জানো? সিও গ্রুপ থাকলে এটাকে বলা হচ্ছে ওন। ওন এইভাবে লেখা হয়, ওন বা ওন। বোঝা গেছে তো? মানে যে পত্র ছিল সেকেন্ডের পত্র, যেটা ছিল সবার শেষে, নামকরণ যে সবার শেষে যেটা ছিল, যে প্রথমে ছিল 2 ডিগ্রি প্রেফিক্স, তারপর ছিল 1 ডিগ্রি প্রেফিক্স, তারপর ছিল মূল শব্দ, তারপর ছিল 1 ডিগ্রি সাফিক্স, তারপর ছিল 2 ডিগ্রি সাফিক্স। তো 2 ডিগ্রি সাফিক্স বলতে এই কার্যকরী গ্রুপ থাকবে সেটার নাম হবে, তাই তো? তো তাই জন্য এখানে এই যে কিটোর যখন এই গ্রুপটা থাকবে তখন এর নামকরণে কি হবে, ওন ওন প্রত্যয় যোগ হবে। তো প্রথমটা দেখে নেওয়া যাক। তো যেহেতু বললাম যে একে 1 নম্বর দেওয়া যাবে না, তো কি করবো, যে দিক থেকে সে নামকরণ করতে পারি, 1 2 3, ঠিক আছে? এবার দেখ, 2 নম্বরে ওন আছে, তো এটা কি করবো, 3টে কার্বন, তো 3টে কার্বনের জন্য কি হয়, প্রোপ। প্রোপ 3টের জন্য যেমন প্রোপ প্রোপ, দুয়ে কি আছে, প্রোপ 2, সরি সরি সরি, ভারী মিস্টেক হবে, প্রোপ প্রোপ হয়ে গেল। তো কি বলেছিলাম যে মূল শব্দ এই কার্যকারী গ্রুপের নামকরণের সময় মূল শব্দের সাথে কি যোগ হয়, আন যোগ হয়। এমনি জেনারেল নিয়ম, মানে জেনারেল ক্ষেত্রে কি আছে, কি যোগ হয়, আন যোগ হয়, মানে প্রোপ আন, ঠিক আছে, প্রোপান। এবার কি হয়, দুই টু আছে, তো টু ওন কি হয়, প্রোপন টু ওন, প্রোপান টু ওন হয়ে গেছে, প্রোপান টু ওন, এটা প্রোপান টু ওন। তো এটাকে সংক্ষেপে কি বলা জানো তো, প্রোপানন। আর এটার হচ্ছে যে ডাকনাম, ডাকনাম হচ্ছে যে অ্যাসিটোন, ডাকনাম হচ্ছে অ্যাসিটোন, ঠিক আছে? তো এটাকে বলা হয় প্রোপানন। তো 2 নম্বর এক্সাম্পল দেখে নাও। 2 নম্বর এক্সাম্পল সাপোজ নিয়ে নাও যে CH3 CO। এই CO মানে কিন্তু এর উপরে এরকম মাথায় অক্সিজেন আছে, ঠিক আছে, CO CH2 CH3। তো দেখো আমি কি বলেছিলাম, যতটা সম্ভব কম নাম্বার দেওয়া যায়, তো একদম হেলাফেলা করা যাবে না, 1 নম্বর দেবো না বলে কি মানে, তো একদম তো হেলাফেলা করা যাবে না, তাই না? তো তখন রাগ করবে তখন। তো তখন কি হবে, তো একই যতটা সম্ভব কম নাম্বার দেওয়া যায়, তো 1 2 3, বোঝা গেছে? তো এদিক থেকে নাম্বারিং করলে কি হবে, 1 2 3, এদের 3 পাচ্ছে, তো আমরা এদিক থেকে এটা পেয়ে নেবো। তো কি করো, বিউট, বিউট প্লাস এন প্লাস 2 প্লাস, তো কি হবে, বিউটানন, বিউট বিউটন 2 ওন, ঠিক আছে, বোঝা গেছে? বিউটন 2 ওন, এটাকে বলা হয় বিউটানন, বিউটানন, ঠিক আছে? 2 নম্বর এক্সাম্পল হয়ে গেছে। তো 3 নম্বর এক্সাম্পল কি দেওয়া যায়, 3 নম্বর এক্সাম্পল সাপোজ নিয়ে নাও, CH3 CO CH2 CH2 CH2, সরি, ব্রোমিন CH3। এবার বলো নামকরণ কোন দিক থেকে করবো, এদিক থেকে নাম্বারিং করে আমি আমার ফাংশনাল গ্রুপ যেটা বা কার্যকরী গ্রুপ যেটা সেটা পাচ্ছি, আর এদিক থেকে নামকরণ করলে আমি কিছু ব্রোমিন বা প্রতিস্থাপিত গ্রুপ পাচ্ছি, তো কোনটা নেব? সবসময় ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি বেশি। 1 2 3 4 5 6, তো কত নম্বরে, 5 ব্রোমো, 5 ব্রোমো, 5 ব্রোমো কি হেক্স, 5 ব্রোমো হেক্স, 5 ব্রোমো হেক্স, 5 ব্রোমো হেক্স, হেক্স, তারপরে কি হয়, আন যোগ হয়, তো হেক্স আন, ঠিক আছে? হেক্স আনটা কিসের জন্য যোগ হয়, মানে জেনারেল যে নিয়মটা, তো হেক্সান, 5 ব্রোমো হেক্সান 2 ওন, ঠিক আছে, 2 ওন, এটা ওয়ান নয় 2 ওন, ঠিক আছে? বোঝা করি, আশা করি বোঝা গেছে নামটা, ঠিক আছে?